অনেক তো হলো পটল ঝোল, পটল পোস্ত, পটল কোরমা। এবার দই পটল বানাই। আর রেসিপিটা খুবই সহজ। তোমরা একটু ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজ। তো চলো এবার রান্নাটা শুরু করি। নমস্কার, এএস কুকিংয়ে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। আমি এখানে পটল নিয়ে নিয়েছি, পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি পটলে। এবার চলো আর একটা মশলা করে নিই। কিছু কুচানো কাজু বাদাম নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার চলো আর একটা মশলা করে নিই। একটা বাটি নিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এবার এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। সর্ষে তেল দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। সর্ষে তেলে করলে রান্নাটা খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো পটলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব পটলগুলো। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পটলগুলো পুড়ে যাবে। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পটলের দু সাইডে কালার চলে এসছে। তো এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলে আরও 1 চামচ তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে। কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, 2টি এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দারচিনি একটা, আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলোকে 2 মিনিট মতো হতে দিব। রান্নার আগে যে বাটিতে আমি মশলা করে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এই তরকারিতে হলুদ গুঁড়ো লাগবে না, তবুও আমি 1 চিমটে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। 1/2 চামচ লবণ দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, 1 কাপ মতো জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার 5 মিনিট হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার আর একটা মশলা করে নিই। আমি যে কয়েকটা কাজু বাদাম আর 3টা কাঁচা লঙ্কা ওটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব দইটাকে। তোমরা চাইলে হাতেও ফেটিয়ে নিতে পারো। মিক্সিতে দিলে একটু সহজ হয় আর তাড়াতাড়ি হয়, তাই দিয়ে দিলাম মিক্সিতে। 5 মিনিটের পর ফিরে এলাম। তো এবার কুচনো কাজু বাদাম আর টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। হাফ চামচ চিনি অ্যাড করছি। চিনিটা দিলে ভালোই লাগবে খেতে, যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা দিলাম। চিনিটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। হালকা আঁচে 5 মিনিট দিয়ে রেখে দিব। 5 মিনিটের পর ফিরে এলাম। তরকারিটা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। এইরকম একটা পটলের তরকারি থাকলে নিরামিষ দিনে এক নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। আর ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।